সো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, ফাইনালি কোরবানির ঈদটা কিন্তু খুবই সন্নিকটে এবং এই ঈদ নিয়ে কিন্তু অনেকেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু অনেক রকমের পোস্টার পেস্টুন কার্ড বানিয়ে কিন্তু এরকমভাবে কার্ড বানিয়ে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড দিতেছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা কার্ড কীভাবে ক্রিয়েট করবেন, এছাড়া চাইলে আপনারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক এই প্রসেসে রাজনৈতিক কিংবা কোনো ইসলামিক ওয়াজ মাহফিলের ভিডিও কিন্তু কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে, এরকম পোস্টার। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য বন্ধুরা আপনার প্রয়োজন হবে একটা পিএলপি ফাইল, ঠিক আছে, অর্থাৎ এরকম একটা ফটো প্রয়োজন হবে। তো এই পিএলপি ফাইলসটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এটা, ঠিক আছে। তো এরকম পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর বন্ধুরা এই যেখানে শেয়ার অপশন আছে, আরেকটি হচ্ছে কি বন্ধুরা, এটার জন্য এটা ক্রিয়েট করতে হলে আপনার কিন্তু অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপটি লাগবে, ঠিক আছে। পিক্সেলল্যাব অ্যাপটি আপনার প্রয়োজন হবে, এই যে পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাব অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আপনারা যদি নাই পান তাহলে আমি কিন্তু এখানে ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো পিক্সেলল্যাব এই যে অ্যাপস, তো এটা ডাউনলোড ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এই যে ফটোটি কিন্তু এখান থেকে ডিরেক্টলি আপনারা এখানে শেয়ার করে যে শেয়ারের মাধ্যমে কিন্তু এটা পিক্সেলল্যাব অ্যাপসে নিয়ে যাইবেন, ঠিক আছে। তো আমি নিতেছি, দেখেন। তো বন্ধুরা, আমি এখানে এটা পিক্সেলল্যাব অ্যাপসে এটা শেয়ার করলাম, দেন এখানে টিক মার্কে ক্লিক করব, দেন এটা কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটিতে চলে এসেছে, ঠিক আছে। তো এই যে দেখেন এটা তো এইটা এভাবে এখান থেকে আপনারা কীভাবে আপনাদের ফটো বসাইবেন, ঠিক আছে, অর্থাৎ আপনারা এই যে নিচ দিকে দেখেন আপনাদের নাম এবং এখানে কীভাবে করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তো এর জন্য বন্ধুরা এই যে এখানে এই যে উপরে একটা প্লাস আইকন আছে, তো এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। দেন এই যে এখানে লেখা আছে টেস্টের উপরে ক্লিক করবেন। তো টেস্টের উপরে ক্লিক করলাম, দেন এই যে এখানে নিউ টেস্ট একটা আছে, তো এটা লেয়ার, তো এটার উপরে ডাবল ট্যাপ করবেন, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের নামটি এখানে লিখবেন, ঠিক আছে। তো এখন আমি লিখতেছি, দেখেন। তো বন্ধুরা দেখেন আমি একটা নাম লিখেছি এখানে, ঠিক আছে। তো এটার উপর এখন আমি এই যে উপর কর্নারে ওকে আছে, উপর অপশনে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখেন এটা এখানে চলে এসেছে, ঠিক আছে, এই যে এটা। তো এটার উপর এখন আমি কালারিং করব, এই যে এখানে আছে, এখানে এই লেয়ারটির উপরে ক্লিক করবেন, দেন এখানে কালার অপশন আছে, এই যে দিক দিয়ে সুইপ করবেন, ঠিক আছে, বাম দিকে। তো দেন এই যে এখানে একটা কালার অপশন আছে, তো কালার অপশনটি পেয়ে যাবেন। তো কালার অপশনের উপর ক্লিক করবেন। তো কালারে ক্লিক করার পর বন্ধুরা এই যে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে, এই যে। তো এছাড়া চাইলে আপনারা কিন্তু এখান থেকে স্টাইলিশ ফন্ট কিন্তু এখান থেকে এই যে এখানে স্টাইলিশ ফন্ট আছে, তো ফন্টের উপরে ক্লিক করে স্টাইলিশ ফন্ট আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি একটা স্টাইলিশ ফন্ট এখান থেকে অ্যাড করে নিয়েছি এবং আপনারা চাইলে যে এখানে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকের উপরে ক্লিক করে এদিক দিয়ে বাইরে একটা লেয়ার, লেখাটির বাইরে একটা লেয়ার ক্রিয়েট করতে পারবেন। এই যে এটার উপরে ক্লিক করে এটা অন করে দিয়ে এই যে এদিক দিয়ে লেখা আছে, এটার উপরে এটা বাইরে কেউ নিতে পারবেন আপনারা চাইলে, দেখেন, ঠিক আছে। এই লেয়ারটির উপর আপনি এখানে এটার উপর বসাই দিবেন, এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ফটো যেভাবে আপনারা এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে, আপনাদের ফটো। তো ফটো অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস আইকনে আবার পুনরায় ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি অপশন আছে, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, এই যে ফ্রম গ্যালারি। তো দেন এখান থেকে আপনারা আপনাদের ফাইলে সবগুলো ফটো পেয়ে যাবেন। তো এখান থেকে একটা ফটো এখান থেকে অ্যাড করে নেবেন, এখানে টিক মার্কে ক্লিক করলাম। তো এখান থেকে এই ফটোটা আমি এখান থেকে অ্যাড করে নিতেছি, দেখেন, ঠিক আছে। এটা আপনারা আপনাদের ইয়ে অনুযায়ী আপনারা বসাই দিবেন, ঠিক আছে, দেখেন। চাইলে আপনার বাইরে একটা স্ট্রোক দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখেছেন এই শুভেচ্ছান্তে নিয়াদ নূর আবাদ এদিকে লিখেছি আমি এবং এই এখানে একটা ফটো কিন্তু অ্যাড করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা আপনারা আপনাদের ইয়ে অনুযায়ী একটা আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে বসাতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু পোস্টার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা কীভাবে আপনারা এটা ক্রিয়েট করবেন। আর এর আগে কিন্তু আপনারা অবশ্যই এই পেস্টুনটি এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে
নিয়ে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে নেবেন। তো বন্ধুরা এরকম ফটো ক্রিয়েট করার পর আপনারা এটা ডাউনলোড করতে চাইলে যে এখানে উপরে কর্নার ডাউনলোড অপশন আছে, ঠিক আছে, এই যে এখানে এই আইকনটি আছে, এই আইকনটির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেন এখানে সেভ অ্যাজ ইমেজ এই দ্বিতীয় লেয়ারের উপরে ক্লিক করবেন, এই যে এটা। দেন এখান থেকে যে এখানে ডিফল্ট লেখা আছে, ঠিক আছে, এই যে ডিফল্ট, তো এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এটা আলট্রাতে ক্লিক করবেন, দেন এখানে সেভ টু গ্যালারি। তো এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এটা এডিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।